أعوذ بالله من الشيطان الرجيم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আজকে এই ক্লাসটাতে জয়েন করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা গতকালকে এখান থেকে পড়ছিলাম কি একজন একটু বলবেন জি হযরত ওকে আচ্ছা আপনারা আজকে যারা প্র্যাকটিস করছিলেন আপনারা এখান থেকে প্রথমে আসলাম মোহাম্মদ ভাই আপনি প্রথম 3 লাইন পড়েন আমরা পড়া শুরু করি সরাসরি বিসমিল্লাহির রহমানির রহিম ফাসালি লিরাব্বিকা ওয়ানহার মা আবাদতুম ওয়া কালাত তাইকাতাহু মিন শাররি মিন শাররিল ওয়াসওয়াসিল মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস নাজমু শাফি নাজমুস 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 আসসালামু আলাইকুম নাজমুজ নাজমুস নাজমুস সাকিব নাজমুস নাজমুস সাকিব সাকিব ওয়ালাইকুম আন আসসালাম লাম ইগ ইয়াহদির আন লাম ইকদিরা আলাইহি আহাদু أن لم يقدر عليه أحد হুজুর জি একটা প্রশ্ন ছিল আর কি যেহেতু এখানে পড়াটার মধ্যে আসছেন বলেন এই যে নুন সাকিনের বামে তো তাসদিদ আছে জি ঠিক আছে এখন এই নুন 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 বাদ হবে না নুন কে পড়া যাবে না এখানে বিষয় হচ্ছে আমরা যে নিয়ম পড়ছিলাম না নুন সাকিনের জি ওখানে আমরা ইয়া মিম অও নুন আমরা তাসদিদের নিয়ম কিন্তু পড়ি না আমরা পড়ছি যে যদি নুন সাকিনের বাম পাশে যদি ইয়া মিম অও অথবা নুন এই শব্দটা থাকে ঠিক আছে জি তখন সেটাকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে ঠিক আছে জি আপনি এখানে খেয়াল করেন দেখেন যেখানে নুন সাকিন আছে সেখানে যদি ইয়া অথবা মিম অথবা ওয়াও অথবা নুন থাকে তাহলে সেখানে তার সাথে সাথে কি আছে তাসদিদও আছে জি এখন এটা নিয়ম হচ্ছে এটা হচ্ছে ঈদগামে বা গুন্নার নিয়ম ঠিক আছে বা গুন্নার নিয়মে যদি নুন সাকিনের বাম পাশে ইয়া মিম অথবা ওয়াও নুন থাকে তাহলে
সেই নুন সাকিনের সাথে ইয়া অথবা মিম অথবা কোন একটা আসলে সেটাকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে, যেমন আন এটা লান। তো এটা তো হুজুর এটা তো হুজুর বেলাগুন না, লাম বেলাগুন না না, জি জি। মানে বাগুন না তো, লাম তো বেলাগুন না। এখানে তো লামের কথা বলতেছি না, ইয়া মিম ওয়াও নুন না এখানে। ইয়া তো হুজুর আছে পরে, আচ্ছা আমি বলি শোনেন, মানে আনলান এখানে যে আন নুন সাকিন আছে যেটা, ঠিক আছে, এটা হুম, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এই যে লামের কথা জিজ্ঞেস করতেছেন, এই লামের কথা, তাই তো? আল, এটা কি আন হবে না আল্লাই, আন আল্লাই, লাম। আল্লাই হবে না আন লান? এটা গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, আনলান এরকম হবে। ও আনলান। আনলান, আনে কোনো গুন্না হবে না কিন্তু লানে গুন্না হবে, ঠিক আছে। আনলান, আনে কোনো গুন্না হবে না, আন লান। আনলান, আনলান। জি এবার ঠিক আছে। ওকে হুজুর বুঝছি। এটা তো পড়াটা উল্টা পাল্টা হয়ে গেল। আচ্ছা আপনি এখান থেকে আবার পড়েন, শুরু থেকেই পড়েন আবার, এখান থেকে, এই যে এখান থেকে। আহ, আন লাং, আন লাং এক দিরি, ইয়াক ইয়াকদির, এক ইয়াকদিরা আলাইহি আহাদু ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর বলবো হুজুর? না আপনি এই পর্যন্ত পড়ছেন, মাশাআল্লাহ। এরপরে এখান থেকে এই 3 লাইন পড়েন হচ্ছে, শিবির আহমেদ ভাই আপনি পড়েন এই 3 লাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম্মানি ই ইম উমনা মিম ইউমনা, মিম্মানি ইউম্মা ইউমনা মিম মিম্মানি ইউমনা। হুজুর এই উচ্চারণটা না প্রথমে এটা একটু কালকে আপনি বলছিলেন ওইখানে একটু দুইবার করে হয়েছিল তো, এটা ক্লিয়ার হয় না, এই জন্য আমি একটু আপনাকে নক দিছিলাম। আচ্ছা এটা আজকে পড়ার শেষে আবার বলে দিব, ওনার পড়ার মধ্যে বললে ওনার পড়াটা আর কি গোলা যাবে। ভাই আপনি পড়তে থাকেন। আচ্ছা। মিম্মানি ই ইম মিম্মানি ইন মুন ইন ইউমনা। হুজুর হইছে? হইছে, আপনি পড়েন না, তারপরে পড়েন, হচ্ছে তো। ইন্না ইন্না ইন্নামা আমরুহু ইজা আরাতা শাই শাইয়ান জি হচ্ছে, মাশাআল্লাহ। ফামা 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 রবিহা রবিহাত রবিহাত তিজা রাতুহুম জি মাশাআল্লাহ, তারপরে। লাকুম দি লাকুম লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। قالوا إنا أرسل أرسل أرسلنا إلى إذا إذا زلزلت الأرض
আরদু, ও আরদু ইজা আচ্ছা, ইজা জুলজিলাতুল। শুক্রিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখান থেকে ওমর ফারুক ভাই আপনি আরবের পড়েন। আরবের আরবের বুঝো? না, এখান থেকে আরেকজনকে পড়তে দেই, তাহলে সবাই একটু পড়ার সুযোগ পাবে। আচ্ছা। ওমর ফারুক ভাই আপনি এখান থেকে পড়েন এই 3 লাইন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من ما أنه ما لم تسلم أنه ماله أنه ماله هو وما كسب أنه ماله وما كسب لم تركل فا رجل فر فا رجل فا كر فا ফারা رالي جر كر فراشيل شن شن لم دشل كر فراشيل شل من بدر مبسوط مبسوط فاغسي مبسوط كالفراش مبسوط وجبر لم جبر ولا قد دل جبر قد ولا قد يا ز يا سين يا سين جبر يس ولا قد يس ইয়াসারনাল يسرنا من لند نل يسرنا القرآن يسرنا القرآن لم 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 جلد لم جلد جا تبتدئ للذكر راجدي للذكر فا للذكر فلم فحل للذكر فحل من للذكر فحل من قسم من دل مد دل جبد مدكين مدكين راد جدول مدكين جبد حمزة را الرحمن من قسم الرحمن جبر لم جبر لن على الرحمن على الرحمن على হবে তো একটা কি হবে الرحمن على العرش আইন রজবর আর শিল আরশিস শিন সিন যে শিস আরশিস্তাওয়া أرشستوا وما ولم تل وما تلك بعد تلك بي يا جبر يا تلك بيا من يا جرمي وما تلك بيمين منك وما تلك يمينك জি, মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দরভাবে পড়ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে এখান থেকে সাব্বির ভাই আপনি পড়া শুরু করেন। সাব্বির ভাই, সাব্বির হোসেন ভাই।
এখান থেকে জি জি এখান থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইমাউ রাজাফা وقراء أو جاهلا دالبي جاء جاء নাকি এইখান থেকে আবার একটু পড়েন, এইখান থেকে। এখান থেকে জি এখান থেকে একটু আবার একটু পড়েন। ওয়াফির, ফারানা ফির। জি অফির 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 আওয়ানা আউনা যা অফির আওয়ানা জায়াদের জি জায়াদের জি জাল লামজের জিল, জাল লামজের জিল। জি জবর আ জি জিল আউতাদ, আউ জিলাউ আউতা জিল আউতাদ। জিল আউতা জি তারপরে এখান থেকে প্রথম 2 লাইন পড়েন। এটা এখান থেকে জি এখান থেকে। সফা সফা সফান সফ সর্বসা সাদিক খান সফান সফান সফা সাদিক সফান 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 নফসা সফান সফা, সফা নফসা লিখিন নফসুন শিয়া হামজা শিয়া লাম জবর সাল লাম জবর সাল লাম হামজা জবর আ সালা সিন জবর সা, লাম আলিফ জবর লা, সালা। সালামু সিন জবর সাল সালা হিন্দি দুশ্মন সালাম সালামু বলো ইংলিশ ওয়াগল নামার بعد الذكر
من راق حياة رأي الغروة فيذكر ونخيل بشر ونخيل صنف الغروة من نوال من نامات الذي من صدق قلبي أبي يا يبي দালিয়াজের দি সদি দালের সদ দাল ফিরে সদিদিন জালপে জালনা সাল জাল জাল জালপে জাল র পেশ জুর রাজেল জাল র পেশ জুর রয়াজের রি জাল রবে জুল রয়া জুলি তার দুই জুলি জুররিয়াতান নেটটা মনে হয় খুব ডিস্টার্ব করতেছে সাব্বির ভাই। জি ভাই মোটামুটি পড়ছে, তবে স্পষ্ট সব শোনা যায় না, তবে যতটুকু শুনছি আলহামদুলিল্লাহ ভালোই শোনা গেছে। আচ্ছা সাব্বির হোসেন ভাই, তাহলে সবাই একটু মিউট করেন। আমরা গতকালকে সম্ভবত এই পেজটা সম্পূর্ণ পড়ছিলাম না? কাসীরান তাখুযু, এই পেজটা সম্পূর্ণ পড়ছিলাম না গতকালকে? এই পেজটা কি গতকালকে সম্পূর্ণ পড়ছিলাম? যে কোনো একজন বলেন। না হিরু, না 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 না, ওই যে সাব্বির ভাই যেটা পর্যন্ত পড়ছে ওই পর্যন্ত পড়া হয়েছিল। আচ্ছা তাহলে আমরা তারপর থেকে পড়ি। হুজুর, জি আমরা মানে মনে কিছু নিয়ে না, একটা কথা বলি। মানে আপনার মতো যদি টাইম নিয়ে পড়ে যান না, আমরা সাথে সাথে যাইতাই না। আস্তে আস্তে পড়লে মানে জিনিসটা মাথা ক্যাচ করবে বেশি, আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি ধীর স্থির ভাবে পড়তেছি। না, হুজুরে তো 2-3 বার করে একটা ওয়ার্ড পড়ে দিতেছে, 2-3 বার করে পড়তেছে। হ্যাঁ পড়তেছে, ঠিক আছে, মানে আমি ক্যাচ করতে পারি না আর কি, বুঝছেন না? আচ্ছা ঠিক আছে ভাই। অন্যদের ক্ষেত্রে তো আমি জানি না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قوة ضعفا, কপাও পেশ কু ও জবর ওয়া এখানে, ঠিক আছে? কুওয়াতিন দিফান, কুওয়াতিন দিফান, কুওয়াতিন দিফান.
তিলকা ইযান কিসমাতুন দিজান। দিজ জান হবে না, দিজ হবে। আচ্ছা, আমার এখানের থেকে কথা যাইতে বা কথা কোনো নেটওয়ার্কের সমস্যা টমস্যা কোনো কিছু কি হচ্ছে, হইলে জানাবেন। না হুজুর, না 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 হুজুর, বুঝতেছি। ওকে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে ফার্স্ট। ওকে ওকে। আপনার এখানে দেখেন, এখানে দুইটা নিয়ম আছে এই লাইনের মধ্যে, এই প্রথম লাইনটার মধ্যে। সেটা হচ্ছে এখানে তানবিনের পরে দেখেন দোয়াদ আছে। যদি এটা হচ্ছে কি ইকফার নিয়ম, নুন সাকিন এবং তানবিনের পরে যদি কি থাকে, দোয়াদ থাকে, তাহলে সেটাকে গুন্না সহ মানে লুকিয়ে পড়তে হবে। কুওয়াতিন দিফান, তাটাকে তিং এরকম করে পড়তে হবে, ঠিক আছে? কুওয়াতিন দিফান। তারপরে তিলকা ইদান, এখানে দেখেন কফ আছে, কফ, ঠিক আছে? এখানেও এরকম হবে, ইদান এরকম ভাবে। তিলকা ই তিলকা ইদান কিসমাতুন দিফ। তিলকা ইদান কিসমাতুন দিজ। এখানে দুইটা সাকিন হবে আপনার, এই যে দিজ, এখানে যদি খালি আলিফ আছে, সরি এই জায়গাটা বেশি হয়ে গেছে, একটা সেকেন্ড। এইখান থেকে এখানে কি আছে, দুই জবর আছে, পাশে একটা খালি আলিফ আছে, যার কারণে এখানে একটা জবর পড়া হবে, এখানেও একটা জবর পড়া হবে যদি থামা হয়। আর যদি এরকম থাকে, দেখা যায় এরকম শুধু নুন আছে, তারপরেও কি আছে, তার আগেও কি আছে, জজম আছে, তখন এই নুনও কোনো জবরজের কিছু পড়া হবে না। কিন্তু যদি শেষ অক্ষরে একটা অতিরিক্ত আলিফ থাকে আর তার উপরে যদি কি থাকে, দুই জবর থাকে, যেমন এইখানে দেখেন এই জায়গাটায় একটা অতিরিক্ত আলিফ আছে, এখানে দুই জবর আছে, তাহলে এক জবর পড়তে হবে, এক জবর বাদ যাবে। আর যদি কোনো আলিফ বা অন্য কোনো কিছু না থাকে, সরাসরি দুই জবর থাকে, তখন দুইটাই বাদ যাবে, ঠিক আছে? যেমন এই যে নুনের উপর একটা জবর আছে, এখানে যদি দুইটা জবর হইতো তাহলে দুইটাই বাদ যাইতো, একটা আছে একটা তো বাদ যাবেই, দুইটা থাকলেও দুইটা বাদ যাইতো। আবার এইখানে যদি আলিফটা না হইতো তাহলে ঝাড় দুইটা জবরই বাদ যাইতো, কিন্তু যেহেতু আলিফ থাকে একটা জবর পড়তে হবে। তাহলে কিরকম হবে, তিলকা ইযান কিসমাতুন দিজা, এরকম ভাবে। সাঈদান তয়িবা, সাঈদান তয়িবা, সাঈদান তয়িবা। যেটুকু পড়তেছি হুজুর, এটুকু কি বোঝা যাচ্ছে? জি হুজুর, জি জি বলেন। হুজুর, জি, তো তো গিয়া ইয়ারে ধরবে না? তয়িবা। তো ইবা, ও তয়িয়া হ্যাঁ যাব, ঠিক আছে, ঠিক আছে। তয়িবা, এখানে তো ইয়াকে ধরতেছে তো সরাসরি। ইবা, হ্যাঁ তো ইবা। জি। سماوات طباقا، سماوات سماوات طباقا। এখানেও দেখেন এটা গুন্না কি হচ্ছে, নাকের মধ্যে নিয়ে গুন্না হচ্ছে, তার কারণ এখানে তানবিনের বাম পাশে ত আছে, ঠিক আছে? আর আমরা কিন্তু এখানে পড়ছি যে আপনার যদি তা সা, জিম দাল, জাল ঝা, সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ, এগুলার কোনো একটা থাকে, তখন
সেটাকে কি গুন্না সহ নাকের মধ্যে গুন্না সহ পড়তে হবে, নাকের মধ্যে নিয়ে গুন্না সহ লুকিয়ে পড়তে হবে। খালিদান ফিহা, খালিদান ফিহ। এখানে যদি একটা বিষয় আমি বলছি যে যদি দুই জবর থাকে তখন একটা জবর পড়তে হবে, আর যদি একটা জবর থাকে তখন আলিফ থাকলেও কি সেটাকে সাকিন করে পড়তে হবে। তাহলে ফাইয়া হাজের ফি, খালিদান ফি, খালিদান ফি। ওয়ামা ইয়ান্তিকু, ওয়ামা ওয়ামা ইয়ান্তিক, হুজুর ওয়ামা, ওই যে খালিদান, খালিদান ফি খলিদান হবে, যেখানে পড়লেন ওইখানে ওটা হা শুধু ও হা ওটা টোটাল বাদ যাবো? ফি, ফি হবে, ফি, ফাইয়া হাজের ফি, এরকম দুটো হবে। ফায়াজের ফি, লাস্টে ফি, হা আলিফ জবর আছে না? ফি, হা উচ্চারণ হবে ফি, ফি, জি ফি, আহ, এরকম ফাইয়া হা ফি। একসাথে উচ্চারণ হবে ফি। আমি এটা প্রথমে শুনছিলাম যে ফি, না, ফি ফায়াজের ফি, বলছি, জি ফাইয়াজের এরপরে না, আবার এটা ফাইয়া আপনার হাজের, জি আজব হয়েছে ফি। জি জি। আর এখানে কিন্তু খালিদান হবে না, খলিদান, ঠিক আছে, হ, ইয়া ওখানে আলিফ আছে। যে খলিদান। ওয়ামা ইয়ান্তিক, ওয়ামা ইয়ান্তিক, ঠিক। ওয়ামা ইয়ান্তিক। এখানেও কিন্তু গুণনা হবে, এখানে কি আছে, নুন সাকিন আছে, তারপরে ত আছে, জন্য এখানেও কিন্তু এটা গুণনা কি হবে। আপনি কি শব্দ ওয়াকআপ করে পড়তেছে? জি ওয়াক্কাপ করে পড়তেছি, যদি ওয়াক্কাপ না করতাম তাহলে এখানে এরকম হতো খলিদান ফিহা। আচ্ছা একটা বিষয় আমি বলি, এখানে ওয়াক্কাপ করে পড়লে আপনাদের জন্য বুঝতে সমস্যা হচ্ছে, ওয়াক্কাপ ছাড়াই পড়ি নাকি ওয়াক্কাপ সহ পড়বো, কোনটা আপনাদের জন্য সুবিধা হয়? না না, হুজুর এখন তো আমরা তো নতুন মানুষ না এখন, ও ওয়াক্কাফ সারা পড়লে তো ভালো। আচ্ছা ওয়াক্কাপ ছাড়াই পড়ি তাহলে সেটাই ভালো হবে। ওয়ামা ইয়ানতিকু, ওয়ামা ইয়ানতিকু, قوم طغون، قوم طغون। হুজুর জি বলেন। কও, কও মুন, কও উপরেরটা উপরেরটা, কও মুই, মুই হবে না কও মুন হবে? কওমুন বলছি, কওমুম নাকের মধ্যে নিয়ে হবে, ঠিক আছে, কওমুন হ্যাঁ গুণ গুণ। হুম, তাগুনা। আমি ভুলে গেছি। তো আছে, তো আছে তো বাম পাশে। জি নাকের মধ্যে নিয়ে হবে, কারণ ওখানে ত আছে না, ওই যে ইকফার, ইকফার নিয়ম, নুন ইকফার সাকিনা, নিয়ম। নুন সাকিন ও তানবিনের ইকফার নিয়ম, ইকলাব ইদগাম ইজহার ইকফা চতুর্থ নাম্বারটার নিয়ম। জি জি জি। ওকে, এখানেও দেখেন চতুর্থ নাম্বারটার নিয়ম আছে, এই তানবিনের বাম পাশে কি আছে, ঝা আছে, খেয়াল করছেন? জি 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 জি। ফাকিহাতিজ, ফাকিহাতিন জাওজুহা, ফাকিহাতিন
زوجوها فاكهة زوجوها فاكهة زوجوها ركعا سجدا এখানে র র কাপকে ধরবে র কাপ জবর রুক কাপ জবর কা রুক্কা আইন আলিফ দুই জবর আং রুক্কা আং সিন জিম পেশ সুজ জিম জবর জা সুজ্জা দাল আলিফ দুই জবর দাং সুজ্জাদান রুক্কাআন সুজ্জাদান রুক্কাআন সুজ্জাদান রুক্কাআন সুজ্জাদান এটা কি ক্লিয়ার বুঝতে পারছেন এটা জি হুজুর ইয়াবতাগুনা ফাদলান ইয়াবতাগুনা ফাদলান يبتغون فضلا এইখানে যে গুণনার নিয়ম আছে সেটা হচ্ছে কি বা গুণনার নিয়ম নুন সাকিন আছে তারপরে ইয়া আছে তাহলে কি হবে এখানে গুণনা সহ মিলিয়ে পড়তে হবে মাই يشاء من يشاء من يشاء من يشاء سنة يتيهون سنة يتيهون এখানে আমি একটা বিষয় বলছিলাম যে বেলা গুণনার যত নিয়ম আছে যত আপনার দেখেন বা গুণনার যত নিয়ম আছে ইয়া মিম অ নুন তার ডান মানে তানবিন অথবা নুন সাকিনের ডান পাশে যদি ইয়া মিম অ নুন আসে তাহলে ইয়া মিম অ নুনের সাথে কি আসবে একটা তাজদিদ আসবে এখানে দেখেন নুনের সাথে তাজদিদ তলা ইয়া আসছে এখানে দেখেন তায়ের সাথে তাজদিদ তলা ইয়া আসছে ঠিক আছে তখন কি করতে হবে নুন সাকিন অথবা তানবিনকে তাজদিদের সাথে গুণনা সহ মিলিয়ে পড়তে হবে যেমন এটা من يشاء من يشاء سنة يتيهون سنة يتيهون صراطا مستقيما صراطا মুস্তাকিমান আমি যখন পড়বো তখন যদি আপনারা লেখাটার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকান তাহলে প্রত্যেকটা নিয়ম আপনারা বুঝতে পারবেন সিরাতাম হুজুর এর আগে মুস্তাকিমান জি বলেন এর আগেরটা জি ওই একটু আপনি বানান করে বলেন তো এটা সিন জবর সা নুন জবর না সানা
তাইয়া দুই জবর তাই, সানা তাই, ইয়া জবর ইয়া, সানা তাই ইয়া, তাইয়া যেতি, সানা হুজুর তাই, এটা তো তার উপরে দুই দুই জবর আছে যে এক জবর তাইয়া হবে। দুই জবর তাই, সিন জবর সা, নুন জবর না, কিন্তু আমরা সানা। তা তা দুই জবর থান, তা দুই জবর মধ্যে পড়ি যে আমরা তা দুই জবর থান। আমি বলি শোনেন, আপনি তো, আমরা যদি পড়ি যে আতে আকার, এখন যখন হচ্ছে ত আকার হস্যই পড়বো তখন তো আর আহ, তারপরে আকার দিতে পারবো না, তখন তো শুধু একটা দাগ দিতে হবে না। এখন যখন আপনি এটার সাথে মিলাই পড়বেন তখন তো টান পড়তে পারবেন না, তখন তা আর ইয়াকে একসাথে মিলাই পড়তে হবে। যেমন যেমন আমরা হচ্ছে তা পরে যদি আকার লিখি তখন তারপরে তো আস্ত আকে লিখতে পারবো না, শুধু আর যে কার সেটা লিখতে হবে। সেরকম এইখানে যখন মিলাই পড়বেন তখন এই দুই জবরকে এই ইয়ার সাথে মিলাই পড়তে হবে, তা ইয়া দুই জবর তাই। এখানে তো আপনি সিঙ্গেল অক্ষর পড়তেছেন না, বুঝেন নাই? আমরা দেখেন যখন যুক্ত অক্ষর পড়ি বাংলা, আমরা তো একার রস্যই পড়লাম তাই। এখন এই সে এই ওইটাই, এটাই কনফিউশন আছে, এই জন্য একটু ক্লিয়ার করলাম আর এই কি। ত একার রস্যের মধ্যে যখন আমরা তাই পড়ি তখন কিন্তু এখানে কি থাকে, একটা আ লুকায় থাকে না, সম্পূর্ণ আ, কিন্তু আটা কিন্তু সম্পূর্ণ আমরা দেখতে পাই না, শুধু জি একটা আকার জি দেখতে পাই। হুজুর বুঝছি জি, বুঝছি। এখানে জি তেমনই আপনার তানবিন আছে, কিন্তু আমরা যখন মিলাই পড়বো তখন এটাকে আপনার ইয়ে হয়ে যাবে, কি বলে, এটার মধ্যে হজব হয়ে যাবে। যেমন তাইয়া দুই আপনারটা জবর ঠিক তাই, আছে, কিন্তু আমরা সিন clear- জবর সা, নুন জবর না, সানা, তাইয়া দুই জবর তাই, জি সানা তাই, ইয়াতি, ইয়া জবর ইয়া, তাইয়া যেতি, ইয়াতি, তাই সানা তাই ইয়াতি, না তাই ইয়াতি, ইয়াতি সানা হোনা, তাই ইয়াতি, হাওয়াও পেশ, হু, ইয়াতি নুন জবর না, সানা তাই ইয়াতি হুনা। ওকে, আশা করি বুঝতে পারছেন। এর পরেরটা ও, সিরাতাম, ওইখানে আবার জি, এখানে মদের দুইটা নিয়ম আছে, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। দেখেন এখানে একটা নিয়ম আছে, এই যে জেরের বাম পাশে যজমালা ইয়া, আবার এখানে আরেকটা নিয়ম আছে, পেশের বাম পাশে যজমালা ওয়াও। ঠিক আছে না? বুঝছেন কিনা? জি ওকে, জি হুজুর ওকে, ওকে, মাশাআল্লাহ। মনে হয়। সিরাতাম, সদ যে সি, র আলিফ জবর র, সির, ত মিম আলিফ দুই জবর ত, ত মিম দুই জবর, ঠিক আছে? এই যে দুই জবর ত আর মিমকে একসাথে ধরবে, এই ত মিম দুই জবর তম, সিরাতাম, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, নুন জবর, মিম আলিফ দুই জবর মান, সিরাতাম মুস্তাকিমান। মুস্তাকিম। মালজা, এখানে মালজার পরে হামজা ইয়া দুই জের ইন, মালজা ইন ইয়াউমা ইদিন, এই হামজা ইয়া দুই জের ইন, ঠিক আছে? মালজা ইন ইয়াউমা ইদিন, মালজা ইন ইয়াউমা ইদিন। হুজুর জি বলেন। মানে আমরা উপরে যে তানবিন থাকে দুই জবর, তখন জি, তো মানে জি বলেন। দুই জবর পড়ি না, কিন্তু নিচের ক্ষেত্রে দুই জবর পড়া লাগে করে। কেন ভাই, উপরে থাকলেও তো পড়তেছি।
উপরেও তো তানবিন তো যেখানেই থাকবে সেখানেই দুই জবর পড়তে বুঝছেন হবে। হুজুর, মানে কইতেছি না না, আমি তো বুঝতে তান পারছি আপনি বলতেছেন যে উপরে তানবিন থাকলে আমরা দুই জবর পড়ি না, দুই নিচে থাকলে দুই জবর পড়ি। জবর, দুই জের, দুই পেশ, এটা দুই জের আছে কিন্তু মানে আমি কথা, আপনার কথা হুম, স্পষ্ট আসে নাই। আপনার ওইখানে নেটওয়ার্কের সমস্যা নাকি আমার এইখানে? এটা মানে আমার কট বিট লাগতেছে আর কি। না, আপনি কি বলছেন আমি বুঝি নাই, আপনার কথা স্পষ্ট আসে নাই, আপনি একটু আরেকবার বলবেন কষ্ট করে। দিছি মানে আমরা যেভাবে নিচে মানে তানবিন পড়ি, উপরেরটা তো এইভাবে এত করা হয় না আর কি। ওই যে যেটা বুঝছেন কইতেছি ওইটাই বলছে উনি। আপনি কে- যেটা বললেন কেন উনি ভাই, ওইটাই আমরা তো বলছে যে উপরেরটাও উপরে তো তানবিন পড়লাম তাই থাকলে না, আমরা তাই মিলাইয়া আর পড়ি, নিচে নিচে পড়ি, উপরে কেন পড়ি না সব জায়গায়? কি ভাই, এটাই জিজ্ঞেস আমরা করছে। উপরে যেখানে জি উপরে জি। তানবিন যেখানেই থাকবে সেখানেই তো পড়ছি, উপরে সবগুলা পড়ছি না, সিরতম, ত মিম দুই জবর তম পড়ছি না, তারপরে মিম আলিফ দুই জবর মান। তো এটা তো আমি বুঝাই, এটা এটা তো ক্লিয়ার করলেনি, তারপরে আবার কেন বললো জানি না। ভাই আপনার হয়তো বোঝার ভুল আচ্ছা হয়েছে, আমাদের, আমরা তানবিন তো তানবিনই, উপরে হইলেও পড়তে হবে নিচে হইলেও পড়তে হবে। এটা তো আর আমার কোনো না, পার্সোনাল ওপিনিয়ন না যে হচ্ছে আমি উপরের তানবিন পড়বো না নিচের তানবিন পড়বো না, এটা হচ্ছে কোরআনের নিয়ম। তানবিন যেখানে হবে তাকে পরিপূর্ণ নিয়ম অনুযায়ী পড়তে হবে। আর আমরা তো উপরে যতগুলা পড়া পড়ছি, যে নিয়ম যেখানে সেখানে সেইভাবেই তানবিন পড়ছি। আমি শুধু বলছি যদি শেষ অক্ষরে তানবিন আসে, ধরেন আমরা এইখানে আসছে এই যে লাম আলিফের উপরে শেষ অক্ষরে লামের উপরে দুই জবর আসছে, তারপরে কি আছে, খালি আলিফ আছে। আমি বলছি যদি এখানে ওয়াক্কাফ করা হয় তাহলে খালি আলিফ থাকার কারণে একটা জবর পড়তে হবে আর একটা জবর বাদ যাবে। এটা কখন হবে, যখন ওয়াক্কাফ করা হবে। কিন্তু ওয়াক্কাফ ব্যতীত যত জায়গায় পড়ছি এখানে, যেমন ফাকিহাতিজ, তা ঝা দুই যে তিস পড়ছি, তা দুই যে তিন পড়ছি না, ফাকিহাতিন জাউজুহা পড়ছি না, তা দুই যে তিন পড়ছি। আবার এখানেও কিন্তু রুকআন সুজ্জাদান পড়ছি না, রুকআন সুজ্জাদান। রুকআনে এখানেও দুই জবর পড়ছি, তানবিনের জবরের দুইটা পড়ছি, এখানেও জবরের দুইটা পড়ছি, এখানেও পড়ছি ফাদুলান, তাই না? সবগুলা তো জবরগুলা পড়লাম। আপনার হয়তো বোঝার ভুল হয়েছে ভাই, আপনি আরেকটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আচ্ছা হুজুর আপনি সামনে যান, কারণ আজকে আবার টাইম শেষ হয়ে যেতে, আমার কালকে অনেক সময় পড়া হয়েছিল, আজকে প্রশ্ন করার কারণে পিছিয়ে পড়ে গেলাম। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মাল যতটুকু পরে অল্পই পরে ভালো করে পড়তে হইব জন্য। ইয়াউমাইজিন, হামজা ইয়া দুই জের ইন, মাল ইন ইয়াউমাইজিন। এখানে দেখেন এই হামজার নিচে জেদ থাকা, এখানে জিমে কোনো কিন্তু খালি আলিফের টান হবে না, কিন্তু কিন্তু আলিফটা খালি নাই, আলিফের নিচে কিন্তু দুই জের আছে। মাল ইন ইয়াউমাইজিন, মিন ওয়ারাইহিম। এই মিম কিন্তু ওয়াওরে ধরবে, নুন কিন্তু এখান থেকে বাদ যাবে। মিম ওয়াও জবর মিউ, ওয়াও জবর ওয়া, মিউ ওয়া, র জবর র, মিউ ওয়ারাইহিম। আর এখানে কিন্তু গুণনা হবে কারণ নুন সাকিন আছে এজন্য। মিউ ওয়ারাইহিম, মাগফিরাতান ওয়া আজরান, মাগফিরাতাও ওয়া আজরান। মিম গইন জবর মাগ, ফাজের ফি, র জবর র, মাগফিরা, তা ওয়াও দুই জবর তাও, মাগফিরাতাও ওয়া আজরান। أم لهم سلام يستمعونه। হামজা মিম জবর আম, লাম জবর লা, হামিম পেশ হুম, আম লাহুম, সিন লাম পেশ সুল, লাম জব লা, সুল্লা, মিম ইয়া দুই পেশ মুই, আম লাহুম সুল্লামুই
ইয়াসিন জবর ইয়াস, তা জবর তা, মিম জের মি, আইন ও পেশ উ, নুন জবর না। আম লাহুম সুল্লামুন ইয়াস্তামিউনা। মিন ওয়ালিয়্যিন, মিন ওয়ালিয়্যিন। মিন মিসলিহি, মিন মিসলিহি, মিন মিসলিহি। জান্নাতিন, জান্নাতিন ওয়া উয়ুনিন। এখানে নিন হবে না, এখানে যেহেতু ওয়াক্কাফ আছে এখানে ওয়াক্কাফ অবশ্যই করা লাগবে, যেহেতু ওয়াক্কাফের চিহ্ন আছে। জান্নাতিন ওয়া উয়ুন। জান, জিম নুন জবর জান, নুন খাড়া জবর না, জান্না, তা ওয়াও দুই জের, তিউ, জান্নাতিউ, ওয়াও জবর ওয়া, জান্নাতিউ ওয়া, আইন পেশ উ, ওয়া উ, ইয়া ওয়াও পেশ ইউন, জান্নাতিউ ওয়া উয়ুন, জান্নাতিউ ওয়া উয়ুন। হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা। আচ্ছা ভাই, আমি কিন্তু আপনাদের কারোর উপর কোনো রাগ করি নাই, আপনারা প্রশ্ন করছেন বা জিজ্ঞেস করছেন, বারবার জিজ্ঞেস করছেন। আমি এটা শুরুতেই বলছি কিন্তু যে একটা না বুঝতে পারলে 100 বার জিজ্ঞেস করবেন, আমার কোনো মানে ই নাই, এটা নিয়ে কিন্তু আমি কোনো রাগ করি নাই, এটা আবার আপনারা মনে করে বসিয়েন না। না হাযা হুজুর, নাযীরুম মিনান নুযুরিল উলা। এখানে হায়ের উপরে এক আলিফ টান হবে, জাল, জালের পাশে আবার কি আছে, খাড়া জবর আছে, খাড়া আলিফ, খালি আলিফ আছে, এজন্য এখানেও এক আলিফ টান হবে। নাযি, এখানে টান হবে কারণ জেরের বাম পাশে যজমালা ইয়া, আবার এই র মিমকে ধরবে। জি, কারণ আমরা পড়ছি যে যদি তানবিনের বাম পাশে কি থাকে, মিম অথবা মিম অও, ইয়া মিম অও নুন, এই চারটা যে কোনো একটা থাকলে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। সো এখানে গুন্না হবে, মিলিয়ে পড়তে হবে। এখানে গুন্না হবে না নুনে। তারপরে নাজি, এই নুজুরিল, এই রোয়া লামকে ধরবে, ঠিক আছে। এই হামজা, এই পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে, এখানে একটু টান হবে, এখানেও টান হবে। হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা। হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা। রহিমুন ওয়াদুদুন। র জবর র, হাইয়া জের হি, রহি, মিম অও দুই পেশ মুই, রহিমুই, ওয়াও জবর ওয়া, দাল ও পেশ দু, ওয়াদু, দাল দুই পেশ দুন, ওয়াদুদুন। রহিমুই ওয়াদুদুন। নূরান নাহদি বিহি, এটা যেহেতু আমরা আগে পড়ছিলাম ওই উপরের উদাহরণগুলাতে, এজন্য এটা বানান করতেছি না।
نورا نهدي به شائر نتربث شائر نتربث شين ألف جبر شا عين زر إي شائر نون دوي بجرون شائر نون جبر نا تا جبر تا نا تا ربا جبر رب با جبر با صاد بشو ربسو شائر نتربث إلى شيء نكور حمزة زر إي لم يخرج بالله إلى شينيا جب شيء حمزة نون دوي زر إن شيء نون بجنو قبر بشقر إلى شيء نقور এখানে র এর জের হবে না তার কারণে এখানে ওয়াকফ করা হয়েছে ইলা শাইইন নুকুর ফামান নাকাসা ফামান নাকাসা ফামান নাকাসা كثيرا تأخذونها كثيرا تأخذونها জোর জি বলেন সময় তো শেষ খাইতে দেবো كثيرا تأخذونها আজকে হুজুর 1.5 ঘন্টা ক্লাস নিতেছে, কাটবো কেন? ও সরি সরি আমার মনে নাই যে লিঙ্ক এটা কেটে যাবে, এটার পরে আবার কথা বলবেন না, কথা বলবেন। আসসালামু আলাইকুম হযরত, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি জি হুজুর, আলহামদুলিল্লাহ হযরত। আলহামদুলিল্লাহ ভালো আছি।
জি হুজুর, কন্টিনিউ ইনশাআল্লাহ। ওকে, আমরা আবার পড়া শুরু করি। আচ্ছা, এর আগে আমাদের ওমর ফারুক ভাই, উনি হচ্ছে এমডি ওমর ফারুক ভাই, উনি লাস্টে জয়েন করছেন, ওনার পড়তে দেওয়া হয় নাই। ওনার হক আদায়ের জন্য ওনাকে পড়তে জি দেওয়া ওনার, উচিত। হ্যাঁ ওনাকে পড়তে দেন। তাহলে বাকি ভাইরা জয়েন হয়ে যাক। ওমর ফারুক ভাই, আপনি এখান থেকে পড়েন, জি জি। এখান থেকে এই 3 লাইন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সফান সফা, নাফসুন শাইআন, সালামুন কাওলাম মিন রাব্বির রহিম। وناخل وناخل سنوان من ماء صادق صائد ذرية ضعافة قوت قوت ضعافة تلك إذا قسمة ضيرة صائدا صائبة। হুজুর 3 লাইন পড়ছি, জি, নিচে আর মাশাআল্লাহ। দেখা যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 3 লাইন করে পড়তে দিয়েছি বাকি ভাইদের, এই জন্য আপনাকেও না দিলাম। ওমর ফারুক ভাই তো সবই পারে, উনি তো সমস্যা নাই, আমরা তো হইলো জি ভাই, আমি কাজের ফাঁকে যখন আমার রেস্টের টাইম থাকে তখন আমি কিন্তু এই ক্লাসগুলো দেখি, বা যে পড়াটা পড়াই আমি এটা পড়ি ওইখানেও, আহ, ফাঁকে ফাঁকে যখনই সময় মিলে বা গাড়িতে বসে এটা একটু প্র্যাকটিস করি আর কি। জি জি ইনশাআল্লাহ আমার পড়াটা ভালো হয় আমার ইয়ে গ্রুপের মধ্যে সবচেয়ে। যে ইনশাল্লাহ আমি চেষ্টা করি আর কি ভালো করে পড়ার লাগে। এই জন্য আর আজকে লেট হয়ে গেছে আমার, কাল তো দেশে যাইতেছে, ওনাদের কিছুক্ষণ সময় দিয়েছিলাম, এই জন্য লেট হয়ে গেছে। একটু ও পরে ওনার সাথে আবার এয়ারপোর্টে যাইছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা আবার এখান থেকে পড়ি। হয়তোবা হুজুর আমি কন্টিনিউ করতে পারতাম না, একটু পরে হয়তোবা বেরিয়ে যেতে হবে আমারে। আচ্ছা, আমি আপনি ওই ভিডিও দেখে কাল নিয়েন ধরে পরে একটু ক্লাসের এয়ারপোর্টে এটা। নিয়ে আচ্ছা। ওকে, আমরা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম বাইনিস সুলবি ওয়াত তারাইব। এখানে মিম হবে কারণ এখানে আমরা পড়ছি এটা হচ্ছে হুজুর, ইকলাবের এখানে কেন? নিয়ম। আমরা এখান থেকে শেষ করলাম না, এই যে এখান থেকে শেষ করছি তো, এই পেজ এটা তো শেষ হয়ে গেছে। না এটা তো অনেক উপরে, আমি তো অনেক নিচে গেছি কেন? না না, এখানে এখানে হ্যাঁ এখানে। আমরা এই মাত্র এই সফান এখানে সফা আমি এখান থেকে পড়লাম না, এটার পরের পেজ তো এটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওটা তো ওই নিয়মের আর কি, একই একই পড়া অন্য জায়গায় আছে এটা আর কি। এখানে এখানে আপনার ইগলাবের নিয়ম আছে। মিম সাকিনের নুন সাকিনের পরে যদি বা থাকে তখন মিম নুনকে পরিবর্তন করে মিম করে পড়তে হবে। যেমন এখানে আমাদের পড়তে হবে মিম বাইনিস সুলবি ওয়াত তারাইব। আর একটা কথা বলে রাখি, এখানে যেমন নুনের উপরে মিম দেওয়া আছে, সব কোরআন শরীফে কিন্তু এরকম দেওয়া থাকবে না। হয়তো বা 2-1টা কোরআন শরীফে থাকতে পারে, কিন্তু অধিকাংশ কোরআন শরীফে কিন্তু এরকম দেওয়া থাকবে না। মিম বাইনিস সুলবি ওয়াত তারাইব। ফাআলুল লিমা ইউরিদ। ফাআলুল্লি, এখানে কোনো গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এই লাম আছে, এখানে লামের উপরে কি তানবিন আছে, তারপরেও লাম আছে। আমরা পড়ছি যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি লাম অথবা র থাকে তখন সেটাকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ফাআলুল লিমা ইউরিদ।
فعال لما يريد فعال لما يريد ولا تخاطبني في الذين ظلموا এখানে এখানে কোথাও নুন সাকিনের নিয়ম আছে নাকি দেখেন তো এখানে নুন সাকিনের নিয়ম নাই ولا تخاطبني في الذين ظلموا এখানে যে আপনার এই যে জেরের বাম পাশে যজমালা ইয়া আছে এখানে একালিফ টান হবে তারপরে জাল আছে এখানে আল্লাযীনা এখানে জালের বাম পাশে যে জেরের বাম পাশে যজমালা ইয়া আছে এখানেও একালিফ টান হবে পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে সর্বশেষ এখানেও একালিফ টান হবে আরেকবার বলুন হুজুরটা। এখানে পেশের বাম পাশে সর্বশেষ যে জায়গাটা খেয়াল করেন এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে এখানে একালিফ টান হবে জেরের বাম পাশে যজমালা ইয়া আছে এখানে একালিফ জি মধ্যের হরফ টান টান হবে হবে। জি আর এখানে আপনার এখানেও দেখেন এই যে নুনের নিচে জের আছে আর তার বাম পাশে কি আছে যজমালা ইয়া আছে এখানেও একালিফ টান হবে এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে এখানে একালিফ টান হবে এখানেও জবরের বাম পাশে খালি আলিফ আছে এখানেও একালিফ টান হবে ঠিক আছে ولا تخاطبني في الذين ظلموا এটা কি হুজুর ফিল্লাযিনা ফি আল্লাযিনা হবো في ফিল্লাযিনা الذين فيا لم ذر في اللام زبر لا في الله ذاليا الذين زبرنا في الذين আচ্ছা আমার কথা কি খালি আজকে আলিফ বাদ দাও। স্পষ্ট শোনা যাচ্ছে না জি হুজুর শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। জি আমরা আগে পড়ছি না যে তাসদিদ এবং হরকতের মাঝে যদি একটা না দুইটা খালি অক্ষর আসে তাহলে দুইটাই বাদ যাবে আর যদি একটা আসে একটাও তো বাদই যাবে অবশ্যই জি 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 হুজুরটা মাঝে মাঝে ভুলা যায় তো একটু। ওকে ওকে নাম ভুলে গেলে আমাকে বলবেন আমি স্মরণ করাই দিব আমি চেষ্টা করি সবগুলা নিয়ম স্মরণ করাই দেওয়ার আপনাদেরকে এই জন্যই প্রশ্ন করছি আমি। আর যদি আমিও ভুলে যাই স্মরণ করাই দিতে আপনি প্রশ্ন করবেন আপনারা আমার কোনো কোনো মানে নাই যে প্রশ্ন করলে আমি রাগ করবো বা এরকম কোনো কিছু না ভাই আপনাদের যতবার ইচ্ছা ততবার প্রশ্ন করতে পারেন ولا تخاطبني في الذين ظلموا رب موسى وهارون রবা জবর রব বাজের বি রব্বি মিমা ও পেশ মু এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে এজন্য একালিফ টান হবে ঠিক আছে রব্বি মুসা ওয়া হারুন লাহুম
يشاءون فيها ولدينا مزيد এখানে দেখেন এখানে নিয়ম আছে কি মিম সাকিনের আমরা পড়ছি যে মিম সাকিনের পরে যদি তাসদীদওয়ালা মিম থাকে তাহলে এই মিম সাকিনটা বাদ দিয়ে প্রথম মিম সাকিনটা বাদ দিয়ে পরের তাইজিদওয়ালা মিমটা হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে ঠিক আছে এটা কি আপনাদের মনে আছে জি হুজুর। ওকে আর এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে এখানে জন্য এক আলিফ টান হবে তার আগে এখানে চার আলিফ টান হবে এই চিহ্নর কারণে জি এরপরে জি এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে এজন্য এক আলিফ টান হবে এখানে আর এখানে হচ্ছে জেরের বাম পাশে যজমালা ইয়া আছে এজন্য এখানেও এক আলিফ টান হবে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ এখানে তো মাজিদ কিন্তু আমি কিন্তু মাজিদ এটা বলতেছি ঠিক আছে ঝা কিন্তু মাজিদ লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ لهم ما يشاءون فيها ولدينا مزيد এটা কি আর কারো কোনো প্রবলেম আছে না মাশাআল্লাহ بالخناس الجوار الكناس বালাম জের বিল খনুন পেশ খুন বিল খুন নুন জবর না সিন লাম জের সিল বিল খুন্নাসিল জিম জবর জা ও জবর ওয়া ও আলিফ জবর ওয়া জা ওয়া রা লাম জের রিল জাওয়ারিল কাব নুন পেশ কুন নুন জবর না নুন সিন জবর নাস এখানে রর জেডটা চলে যাবে মানে ওয়াকাফের কারণে আর যখন কোনো অক্ষরে জেড জবর থাকবে না তখন সেটা সাকিন হিসেবে নাস এরকম পড়তে হবে নুনের সাথে মিলাই ঠিক আছে বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হামজা হাজের ইহ দাল জেদ্দি নুন সদ জবর নাস ইহদিনাস সদ জেসি র জবর র র আলিফ জবর র সি র তো আলাম জবর তল ইহদিনাস সিরাতাল মিম সিন পেশ মুস তা জবর তা মুস্তা কফিয়া জের কিম কফিয়া মিম জের কিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আসলাম ভাই আপনি উপরে একটা জিজ্ঞেস করছিলেন যে এখানে হাটা বাদ যাবে কিনা ইয়ার পরে ছিল সম্ভব ফি এরকম তো এখানেও কিম দুইটা সাকিন হবে একসাথে মানে শেষ করে অকাফ থাকার কারণে ঠিক আছে জি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আচ্ছা হুজুর আমি এই যে এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এইটা কোরআন শরীফের অন্য আরেকটা স্পন্ডে দেখলাম এটা ইহ ওটা আহ ওটা হলো জেরের হলো জবর এরকম কেন একটা আমাদের এক এক রকম কেন আমি বলি কোরআন শরীফের প্রতিটা আয়াত সূরা ফাতিহার মধ্যে না তাইলে ওইখানে যেখানে দেখছেন আহ ওইটা হচ্ছে আমি বলি কোরআনের 7টা মুসাফ আছে ঠিক আছে 7টা জি। মুসাফ মানে 7জন সহি কারি আর কি মুসাফ মানে হচ্ছে খণ্ড বা কফি ঠিক আছে কোরআন জি। 7 সহিফা বলে মানে আপনার 7জন কারি 7টা নিয়মে এই কোরআনের
তাসবিহটাকে পড়ছে, ঠিক আছে? আমরা যেটা জি। তাসবিহ পড়তেছি এটা হচ্ছে সবথেকে প্রসিদ্ধ তাসবিহের নিয়ম। তো আরো বাকি যে 6 জন আছে তাদের কারো নিয়মে হয়তোবা আহদিনাস সিরাতাল, তবে আমি জীবনে অনেক টাইপের কোরআন শরীফ মানে হাতে করছি, নাড়াচাড়া করছি, পড়ছি, তাফসির পড়ছি, তবে কোথাও আহদিনাস এটা পাই নাই, মানে হামজার উপরে জবর পাই নাই। তবে এমনও হইতে আমি পারে আমি আমি এমন- কালকা যদি আমি মসজিদে যাই আমি ছবি তুলে আপনার পাঠাই দেব। আচ্ছা আচ্ছা, যদি সমস্যা নাই, তবে এমনও হইতে পারে যে ওইটা আপনার মানে হয়েছে যে প্রিন্টের সময় প্রিন্টিং মিসপ্রিন্ট এ। হয়েছে, জি মিসপ্রিন্ট হয়েছে, এরকম হইতে পারে, যে প্রিন্ট ইস্যু জি হইতে জি পারে। জি, আমরা আবার পড়ি। জি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাত মানে হচ্ছে পথ, আর মুস্তাকিম মানে কি বলে, পরিষ্কার পরিচ্ছন্ন বা সঠিক পথ, ঠিক আছে? তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সত্যের মানে পথ। আমাদেরকে সঠিক পথ, সত্যের পথ দিন, ঠিক আছে? মুস্তাকিম মানে মুস্তাকিমের বলতে এরকম জোর দেওয়া বোঝায় না যে এইটাই ঠিক এইটাই সঠিক, এরকম একটা সঠিক পথ বোঝায় মুস্তাকিম মানে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাম জবর লা, কদ দাল জবর কদ, লাকাদ, খ জবর খ, লাম কব জবর লাক, খালাক, নুন লাম এটা জবর বানান নাল। এটা বানান করতে হবে না হুজুর। জি, এটা বানান করতে হবে না। ওকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল মিম, সরি এখানে একটু বাদ পড়ে গেছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিম মুদ্দাক্কির। এই যে বড় যে ওয়ার্ডটা আছে না হুজুর, যখন আপনি একদমে পড়েন না, ওখানে জি আমরা হলো কনফিউশন হয়ে যায়। এটাতে দুইটা পার্ট, হুজুর দুইটা পার্ট। হুজুর জি বলেন। মানে এই যে আসামে যে কথা কইছে না, কালকে এভাবে পড়ছেন, পরে তো আর যাইতাই না আমরা সাথে সাথে, এই জন্য কিন্তু কথাটা বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমে আমি পড়ি ওয়ালাকাদ ইয়াসসারনাল, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, কদ দাল জবর কদ, ওয়ালাকাদ, ইয়াসিন জবর ইয়াস, সিন র জবর সার, ওয়ালাকাদ ইয়াসসার, নুন লাম জবর নাল, ওয়ালাকাদ ইয়াসসারনাল, কবর পেশ কুর, হামজা খাড়া জবর আ, কুরআন, নুন জবর না, কুরআনা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, ولقد يسرنا القرآن، ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. لم لم زر لذ، ذال كبد الذكر رازر ري، আমি للذكر. আমি 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 হুজুর বানান করতে বলি না, আমি বলছি যে আপনি যেটা এখান থেকে বলেন, এই যে আল কোরআনা, কোরআনের আগে এই পর্যন্ত আসা যদি আপনি একটু থামে আবার অন থেকে টান দেন, তাহলে সমস্যাটা হয় না। কিন্তু আপনি এক টানে পড়লে তখন আমার একটু কনফিউশন হয়ে যায়। এটা বলছি আচ্ছা আমি। আচ্ছা, ওকে। ولقد يسرنا القرآن، ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر، জি للذكر فهل من مدكر. ইয়াউমা يوم ইয়াকুনুন يكون الناس، কাল ফারাশিল। ইয়াউমা ইয়াকুনু নাসু মানে মানুষ, ইয়াউমা ইয়াকুনু মানু, নাসু মানে মানুষ সেই দিন, কাল ফারাশিল মাবসুস ধুলি করার মতো উঠতে থাকবে, ঠিক আছে? ওই যে আপনার তুলোর মধ্যে বাড়ি দিলে, লাঠি দিয়ে একটা বাড়ি দিলে দেখেন না অনেক ধুলা তুলা টুলা উড়ে একবারে বাতাসে উঠতে থাকে, জি কিয়ামতের জি। দিন মানুষ এরকম উঠতে থাকবে। মানে আল্লাহ এক সূরা করিয়ার মধ্যে বলতেছেন আল্লাহ যে আল করিয়া,
মহা আওয়াজ বা বিকট আওয়াজ। মাল কারিয়া, তোমরা কি জানো এই বিকট আওয়াজ কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া, এটা হচ্ছে ভীষণ ভয়ঙ্কর আওয়াজ। এটা আল্লাহ আবার তৃতীয়বার বলতেছেন, ঠিক আছে? হুম। তারপরে আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াকুনুন, তারপরে বলতেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই আওয়াজের কারণে, ঠিক আছে, যে প্রলয় ঘটবে, ওইটা এরকম হবে যে ইয়াউমা ইয়াকুনুন নাসু, সেদিন মানুষগুলো উঠতে থাকবে, কাল ফারাশিল মাবসুস, আপনার ইসের মতো, ওই যে তোলার মতো। বিক্ষিপ্ত ধুলাকণার মতো, বিক্ষিপ্ত ধূলিকণার মতো, ঠিক আছে? আপনি যদি এক মুঠো ধুলা উড়াই দেন বা তুলা যদি উড়াই দেন বা একটা তুলার মধ্যে বাড়ি দেয় না, যে লেপ তৈরি করে যারা, ওটা কিভাবে উঠতে থাকে না, ওরকম ভাবে আর কি। জি। মানে যদি আমরা হই যে বেআমলি, বদমায়েশ, রাহাজানি, শয়তানি, মানে হারামখোরিগিরি যদি আমরা করি, সুদ ঘুষ জুয়া নেশা এগুলা যদি করতে থাকি, জিনা ব্যভিচার, তাহলে এগুলো আমাদের পরিণতি হবে। আর যদি আমরা ঈমান নিয়ে মারা যাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সরাসরি কিয়ামতের ময়দানে উঠাইবেন। এর আগে যে মাঝখানে যে প্রলয়, মহাপ্রলয় হবে, যে মানুষ বলবে, যখন হচ্ছে প্রথম সিংহায় ফুৎকার দিবে, তখন প্রচন্ড ভূমিকম্প হবে। পৃথিবীর ভিতরে যত মানুষ পৃথিবীর উপরে থাকবে, সব এই ভূমিকম্পে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক আছে? মারা যাবে, বিচ্ছিরি বাজে অবস্থা হয়ে যাবে। যদি কোনো মায়ের গর্ভে সন্তান আছে, সাথে সাথে প্রসব হয়ে যাবে, এরকম মানে একটা কঠিন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। কিন্তু যারা মুমিন থাকবে, ঈমান নিয়ে মারা যাইতে পারবে, তাদের অবস্থা এরকম হবে না। ওই দিন মাটির ভিতর থেকে মানুষগুলাকে, লাশগুলাকে বের করে দিবে, কিন্তু এরকম হাড়গোড় অবস্থায় বের করবে না, পরিপূর্ণ অবস্থায়, যে শরীর শাস্তি ভোগ করতে পারে এরকম শরীর অবস্থায় বের করে দিবে। তখন মানুষরা বলতে থাকবে যে এটার কি হলো, এটা কেন এরকম করতেছে? দ্বিতীয় যখন ফুৎকার দিবে, তখন পুরো পৃথিবী লন্ডভন্ড হয়ে সবকিছু ধ্বংস হয়ে পুরা জাহান পুরা নষ্ট হয়ে যাবে। তখন আল্লাহ জিজ্ঞেস করতে থাকবে ডাক দিয়ে নিজে নিজে, কি, যে হে পাহাড়, ইয়া আশজারুকা, হে পাহাড়, তোমার বড়ত্ব কোথায় আজকে, বা তোমার কোথায়, শক্তি কোথায়? তারপরে পৃথিবী যে বিশালী, আল্লাহ ডাকতে থাকবে যে হে আকাশ, তোমার শক্তি কোথায়? এরকম মানে এক একটা জিনিসকে আল্লাহ ডেকে ডেকে করবে আর কি। মানে এটা যে তার বিশালত্ব বা তার যে এটা বড়ত্ব, এটা প্রকাশ করবেন উনি ওই দিন। এরপরে যখন তৃতীয় ফুৎকার দেবে, তখন আপনার কিয়ামতের মাঠে মানুষগুলা দৌড়াইতে থাকবে, দৌড়াইতে 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 হয়ে যাবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সরাসরি আর কি এই যে গড়ে আমাদেরকে যে মাটি দিবে, এখান থেকেই যাতে আমরা জান্নাতে যাইতে পারি, সমস্ত আযাব, সমস্ত কষ্ট না দিয়ে। কারণ আমরা দুনিয়ার মানুষ খুবই দুর্বল, আমরা হয়তো অত কষ্ট সহ্য করতে পারবো না, আর সহ্য করলেও আমাদের জন্য সেটা অনেক বড় কঠিন হয়ে যাবে। এজন্য বারবার, আগুন, 1 মিনিট হুজুর, আগুনের তাপই সহ্য হয় না, জি জি, দুজকের বারবার, আগুন কেমনে সহ্য হইব? এই জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আর যদি নামাজের শেষে পারেন তাহলে তো এটা ভালো। আচ্ছা, আমরা পড়তে থাকি। ইয়াউমা ইয়াকুনুন নাসু, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, কাল ফারাশিল মাবথুস, يوم يكون الناس كالفراش المبثوث ذو العرش المجيد، ذو العرش المجيد لنسفعا بالناسية، لنسفعا بالناسية كطيس السجيل القطوب। এটা বানান করে দেই, কাপ জবর কা, তয়া জবর তয়, কাতয়, ইয়া সিনজের ইস, কাতয় ইস, সিনজিম যে শিজ, কাতয় ইস সিজিলিল, লাম লাম যে লিল, কাতয় ইস সিজিলিল,
কাপেশকু তাপেশতু বাজের বি কাতই ইসসিজিলিল কুতুবি কাতই ইসসিজিলিল কুতুবি إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر وفرعون ذي الأوتاد وفرعون ذي الأوتاد وفرعون ذي الأوتاد جاءت الطامات الكبرى جاءت الطامات الكبرى جاءت الطامات الكبرى هدى للمتقين هدى للمتقين সায়ুজামুল জামউ এটা অর্ধেক করে বলে দিলাম সায়ুজামুল জামউ ইয়া হাফে সেখানে কিন্তু ইউ সায়ুহজামুল জামউ সায়ুহজামুল জামউ সায়ুহজামুল জামউ ويولون الدبور ويولون الدبور ويولون الدبور ويولون الدبور كثيرا ونساء كثيرا ونساء আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যতটুকু পড়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আপনারা চেষ্টা করবেন কালকে এটা এইখান থেকে অর্থাৎ এই প্রথম 3 লাইন পর থেকে এইখান থেকে সামাওয়াতি তিবাক এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত কাসীরা ওয়া নিসা এই পর্যন্ত সুন্দরভাবে পড়ার আপনাদের সুবিধা অনুযায়ী আমি